জগন্নাথ, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। ভেবেছিলাম জগন্নাথের কাছে এসে কিছু চাইবো, কিন্তু কিছুই চাইতে পারলাম না প্রভু। আমি তোমার কাছে কিছু চাইতে পারলাম না, কারণ তোমার হাত নেই, তোমার পা নেই। ওমা, জগন্নাথের হাত নেই, পা নেই, তাই ভক্ত ভাবছে আমি চাইবো কি করে? হাত নেই, পা নেই কেন? আস্তে দাদা, আস্তে আস্তে। তত্ত্বের দিকে বলা হচ্ছে হাত নেই, পা নেই কেন? ভগবান তার হাত দুটো আমাকেই দিয়ে দিয়েছেন, তার পা দুটো আমাকেই দিয়ে দিয়েছেন। তাই বলছে, ওরে জীব, এই দেখ আমার হাত আমি তোকে দিয়ে দিলাম, তুই যেন বেকার হয়ে বসে থাকবি না। সরকার চাকরি দিতে না পারলেও তুই এমন কিছু একটা করে দেখিয়ে দিবি যে তোর কাছে যেন 100 জন এসে চাকরি করে। হাত যখন পেয়েছিস, কর্ম বিমুখ হবি না, এটাই ভগবানের শিক্ষা। জগন্নাথের দুটি হাত নেই মানে কি? আমাদেরকে তিনি হাত দুটো দিয়েছেন, যে কর্ম করে যাও, ঠিক কোনো না কোনো দিন সুফল পাবে। ফল তো আমি দেব, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। গীতা, ভগবান গীতায় বলছেন তুমি কর্মটা করো, হাত তো দিয়ে দিয়েছি তোমাকে, কর্ম তুমি করো, ফল তো আমি ঠিক দেব। তাই বলছে যে কর্মণ্যেবাধিকারস্তে, ভগবান হাত নেই জগন্নাথের কেন? আমাকে তিনি হাত দুটো দিয়েছেন। পা নেই কেন? আমাকে পা দুটো দিয়েছেন। এই পা দিলাম, পৃথিবীর যেখানে যেতে হয় সেইখানে যা, ঠিক কর্ম খুঁজে পাবি। তোর পাড়ায় যদি কর্ম না থাকে, শহরে যা, শহরে যদি না থাকে অন্য রাজ্যে যা, অন্য রাজ্যে যদি না থাকে দেশের বাইরে গিয়ে দেখ, সেখানেও কিছু কাজ পাবি। তাহলে পা যখন পেয়েছিস, কর্মের উদ্দেশ্যে যেখানে ছুটে যেতে হয় যা। তাহলে আমাকে যিনি হাত দিয়েছেন, আমাকে যিনি পা দিয়েছেন, সব দিয়ে নিঃস্ব হয়ে মন্দিরে বসে আছেন, তার কাছে আমি নতুন করে কি চাইবো? কিন্তু কষ্ট করে হেঁটে হেঁটে যখন দর্শন করতে এসেছি, খালি হাতেও ফিরে যাব না। তোমার চরণে আমি ভিক্ষারে আঁচল পেতে দিলাম জগন্নাথ। আমায় যদি তুমি কিছু দেবে মনে করো, তাহলে যেন একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হরি বল, হরি বল। ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সন্তান দিও। তোমার চরণে এই মিনতি, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। তোমার চরণে এই মিনতি, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। দরিদ্র পরিবার, অত্যন্ত দরিদ্র পরিবার, দিন আনে দিন খায়, কোনো দিন হয়তো খাবার জোটেও না, কিন্তু তার মুখ থেকে কেউ হাসি কেড়ে নিতে পারেনি। দিন আনে দিন খায়, কিন্তু কোনোদিন তার মুখ থেকে কেউ হাসি কেড়ে নিতে পারেনি, কারণ মানুষটি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ চরণে শরণাপন্ন ভক্ত। সে ভাবে আজকে হয়তো গোবিন্দের ইচ্ছা নেই, আমার কিছু হয়তো জুটবে না, হাসি মুখে দিনটা পার করে দেয়। হয়তো আমার আজকে উপোস গেলে শরীরটা ভালো থাকবে, সেই ভেবে হয়তো গোবিন্দ আজকে আমার কিছু ব্যবস্থা করলেন না। এইরকম হতদরিদ্র পরিবারের একজন মানুষ, ভক্ত মানুষ, নাম কৃষ্ণ মণ্ডল, স্ত্রী দুরিকা দেবী ইচ্ছা প্রকাশ করে বললেন, দেখো গিন্নি, আমার খুব ইচ্ছা জগন্নাথ দর্শন করে আসি। জগন্নাথ দর্শনে যাবে কি করে? তোমার তো গাড়ি ঘোড়ার পয়সা নেই। গাড়ি ঘোড়া না থাক, দুটো পা তো দিয়েছে ভগবান। আমাদের 10টি ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করতে হয় বাবা। মায়ের একটা জিনিস আজকে জেনে রাখুন, এই কথাটা চট করে বলা হয় না আমার। ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চমা। বলছে উত্তম ভক্তি কাকে বলে? ভক্তি তো 3 রকমের আছে, সাধন ভক্তি,
সাধ্য ভক্তি, প্রেম ভক্তি। তাহলে এই যে সাধ্য সাধনের ঊর্ধ্বেও যে গোপী প্রেমের ভক্তি, 3 রকমের ভক্তি, তার মধ্যে উত্তম কোনটা? বলছে ঋষিকেন ঋষিকেশ সেবনং। ঋষিকেন ঋষিকেশ, ভগবানের এক নাম ঋষিকেশ। ঋষিকেশ মানে কি? অনেকে উচ্চারণ করতে পারেন না, তাই ঋষিকেশ বলে। এই কোথায় বেড়াতে যাচ্ছ গো? বলে যে ঋষিকেশ, কেদারনাথ, তারপরে বদ্রী নারায়ণ, ঋষিকেশ বলে। কথাটা কিন্তু ঋষিকেশ নয়, ঋষির কেশ ওইসব নয়। কোন মুনি ঋষির চুল নিয়ে ওখানে তীর্থ তৈরি হয়নি। কথাটা হচ্ছে ঋষিক যুক্ত ইশ, সন্ধি করে ঋষিকেশ হয়। ঋষিক মানে ইন্দ্রিয়। এই যে চোখ, এই যে কান, এই যে নাক, জিহ্বা, হাত, পা, মুখ, এগুলো সব ইন্দ্রিয় আমাদের। এই ইন্দ্রিয়গুলোকে সংস্কৃত ভাষা বলে ঋষিক। আর তার ঈশ্বর, ইশ মানে ইশ, এই প্রত্যেকটি ইন্দ্রিয়ের অধীশ্বর গোবিন্দ। ওই জন্য গোবিন্দের নাম হচ্ছে ঋষিকেশ। ঋষিক যুক্ত ইশ, ঋষিকেশ মানে আমাদের ইন্দ্রিয়ের অধীশ্বর তিনি। আমাদের চোখের মালিকও কৃষ্ণ, কানের মালিকও কৃষ্ণ, নাকের মালিকও কৃষ্ণ, জিহ্বার মালিকও কৃষ্ণ, হাতের মালিক, পায়ের মালিক, সর্ব অঙ্গের ইন্দ্রিয়ের মালিক তিনি। ওই জন্য তাকে বলা হয় ঋষিকেশ। উত্তম ভক্তি কাকে বলে? শাস্ত্র বলছে ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তি উচ্যতে। অর্থাৎ ইন্দ্রিয়ের দ্বারা যদি তুমি ঈশ্বরের সেবা করো, ঋষিকেশ মানে কৃষ্ণ বা ঋষিকেশ মানে বিষ্ণু বা ভগবান, তার সেবা করতে গেলে তোমার ঋষিকটা লাগবে, যেহেতু ঋষিকের অধীশ্বর তিনি। এই ইন্দ্রিয় ঋষিকেন মানে ইন্দ্রিয়ের দ্বারা, ঋষিকেশ সেবনম কৃষ্ণের সেবা। তাহলে ইন্দ্রিয় দ্বারা কৃষ্ণ সেবা, হাত দিয়ে না হয় সেবা করলেন, চোখ দিয়ে না হয় সেবা করলেন, কান দিয়ে না হয় সেবা করলেন। এই যে কীর্তন শুনছেন, কান দিয়ে সেবা করছেন। যখন শ্রীমূর্তি দর্শন করে প্রণাম করবেন, দর্শন চোখ দিয়ে সেবা করা হচ্ছে। যখনই প্রসাদের গন্ধ নাকে যাচ্ছে, উনি নাক দিয়ে সেবা করা হচ্ছে। যখনই প্রসাদ জিহ্বায় পাচ্ছেন, জিহ্বা দিয়ে সেবা করা হচ্ছে। কিন্তু পা দিয়ে কি করে সেবা হবে? এই পা দিয়ে সেবা করা হয় যদি তীর্থযাত্রা করা হয়, তখনই পাটাও কৃষ্ণ সেবায় লাগছে। আপনি তো যদি শ্বশুর বাড়ি যান, তাহলে সেটা কি আর সেবা বলা হবে? সেটা আপনি সমাজের সামাজিকতা রক্ষা করার জন্য যাচ্ছেন, নিশ্চয়ই যাবেন। বরং বৃন্দাবনে একবার যাবেন, শ্বশুর বাড়ি 4 বার যাবেন, তাও ঠিক। কিন্তু তবু বৃন্দাবনে অন্তত যাবেন তো। অনেকে দেখবেন তীর্থে গেলে হাঁটতে চায় না, ক্ষমতা আছে তবু হাঁটতে চায় না, ঠিক না। আপনার চরণটা কিন্তু কৃষ্ণ সেবায় লাগাতে পারলেন না, এটা আপনার ব্যর্থতা। যদি পায়ে ব্যথা না থাকে, যদি পা ভাঙা না থাকে, যদি নার্ভের কোনো গন্ডগোল না থাকে, যদি চরণ সুস্থ থাকে, তাহলে হেঁটেই তীর্থ দর্শন করতে হবে। তাহলে হয় কি, চরণটা সেদিনকে কৃষ্ণের সেবায় লাগলো। কারণ 10টা ইন্দ্রিয়ই গোবিন্দ সেবার জন্য তৈরি হয়েছে। ঋষিকেন ঋষিকেশ সেবনং বলছে। ঋষিক মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয় 10 রকম। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। জ্ঞান অর্জন হয় 5টা দিয়ে, আর কাজ করা হয় 5টা দিয়ে। জ্ঞান অর্জন কারা কারা করে না? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে চক্ষু, এই যে কর্ণ, এই যে নাসিকা, এই যে জিহ্বা, এই ত্বক, এই 5টা দিয়ে জ্ঞান অর্জন হয়। ত্বক দিয়ে বুঝতে পারি ঠান্ডা না গরম, জ্ঞান অর্জন হচ্ছে। তাই জ্ঞান অর্জন হয় বলে এগুলোকে বলে জ্ঞানেন্দ্রিয়। আর অন্য ইন্দ্রিয়গুলো দিয়ে কাজ করা হয়, সেই জন্য কর্মেন্দ্রিয়। সেগুলো কি কি? মুখে খাবার দিলে খাবারটা চিবানো হচ্ছে, মুখ দিয়ে খাবারটা চিবানো যখন হচ্ছে, কাজ করা হচ্ছে। জ্ঞান অর্জনের জন্য নয়। জ্ঞান অর্জন করছে জিহ্বা, জিহ্বা কিন্তু জ্ঞান অর্জন করছে, ও স্বাদটা বুঝছে। আর চিবানোর কাজটা করছে দাঁত, মুখ, এটা হচ্ছে কর্ম। সেই জন্য কর্মেন্দ্রিয় মুখ। মুখ পানি মানে হাত, পাদ মানে চরণ, পায়ু এবং উপস্থ। এই 10টি ইন্দ্রিয় সবটাই কৃষ্ণ সেবায় লাগানো যায়। গুরুর কাছে শিখতে হবে। গুরু আপনাকে সবগুলোই খুলে বলবেন, আমি সবগুলো খুলে বলবো না। আমার দ্বারা যতটা পর্যন্ত আসরে দাঁড়িয়ে বলা সম্ভব, আমি সেইটুকুই বলবো। তাহলে চরণটা কৃষ্ণ সেবায় লাগবে কখন না? চরণটা কৃষ্ণ সেবায় লাগবে যদি এই চরণে আমি হেঁটে হেঁটে তীর্থ দর্শন করি, পাটা তখন আমার গোবিন্দের কাজে লাগছে।
সেই জন্য যদি আমার পয়সা না থাকে সে তো আনন্দের কথা, আমার পা দুটো দিয়ে আমি তীর্থযাত্রায় যাব, আমার চরণটা সার্থক হবে। চলুন, জগন্নাথ দর্শনে চলেছেন দুঃখী মণ্ডল, আমরাও একটুখানি যাই সেই জগন্নাথ দর্শনে। সবাই একটু হাত জোড় করুন, কারণ এই জগন্নাথের স্তব আমি যেটা গাইব স্বয়ং চৈতন্যদেবের শ্রীমুখ থেকে অনর্গল প্রকাশিত হতো এই শ্লোকাবলী। জগন্নাথের মুখের দিকে তাকিয়ে তিনি অনর্গল যে স্তব পাঠ করতেন সেই শ্লোকই এই জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব কদাচিৎ কালিন্দিতটো সঙ্গীত তরলো মুদাভিরে নারী বদন কমলস্বাদ মধুপ রমা শম্ভো ব্রহ্মারপতি গণেশার্চিত পদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। মহাম্বধে স্থিরে কনকরুচিরে নীলশিখরে বসन् দাসাদান্তঃ সহজবলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থো সকলদেবসেবাবশরদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ मुझे सद्ये वेणु शिरसि शिखिपिच्छं कटितटे दुकूलगनेत्रान्ते सहचरकटाक्षं सदा श्रीमद्वृन्दावन वसति लीलापरिचयो जगन्नाथ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ মাধব বহুত মিনতি করুত দেই তুলসী তিল দেহ সমর্পণ দয়াদ বিছোড় বিমোহ তোহে রাধা মা বাবা উমা ধব হে বহুত কমল গা বহুত মিনতি করু রাধা মাধব হে এই নিবেদন তব পায় হে আমায় ওই চরণে শরণ দিও নিবেদন মধ্যম দশ খুশি তাল তব পায়ে আমায় ওই চরণে শরণ দিও তব পায় আমায় চরণ
लेश ना पाओ भी जब तु कर विचार। আমার যদি পাপ পুণ্যের বিচার করো ভগবান, শুধু পাপ আর পাপ পাবে আমার জীবনে। গুণ লেশ না পাওবি, গুণের লেশ মাত্র পাবে না। জব তু করবি বিচার, তুমি যখন বিচার করবে। বলে আমি যদি তোমার বিচার করি তাহলে শুধু দোষ পাবো আর গুণ পাবো না। তাহলে তোমার সাহস কি হলো, সাহস কি করে হলো আমার কাছে আসার? সাহস, সাহস তো তোমার ভক্তগণ জুগিয়েছেন। তোমার ভক্তগণ পুরীধামে তোমাকে ডাকে কি নামে জানো? জগন্নাথ। ওই জগন্নাথ শব্দটা শুনে তোমার সাহস হয়েছে। তুমি যদি জগতের নাথ হও, শুধুমাত্র ভালো মানুষের নাথ এটা তো নয়। জগতে কি শুধু ভালো মানুষ থাকে? জগৎটা ভালো মানুষের মন্দ মানুষের মেশামেশি থাকে। তাহলে জগতের নাথ যদি তুমি হও, তাহলে তো তুমি মন্দ লোকেরও নাথ। সেই কথায় সাহস পেয়েছি আমি। তুহু জগন্নাথ জগতে কহায়সি, হে মাধব ছাড়ানো, আমি তো জগৎ ছাড়ানো। তুমি হলে এই জগতের নাথ, আমি তো জগৎ ছাড়ানো। মাধব তুমি হলে জগতের নাথ, আমি সেই ভরসায় তোমায় ডাকি। তুমি হলে মানুষ পশু পাখি কে জন্মিয়ে অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহুতুয়া পর সঙ্গে। বনই বিদ্যাপতি অতিশয় কাতর, বনই বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন, তিলয়া দেহ দিন বন্ধু। একটা গানের 4টে লাইন গাইলাম এই পর্যন্ত। দেখুন কীর্তন কত মূল্যবান। কীর্তন হচ্ছে মূল পদাবলী সাহিত্য, শুধু ফালতু বকে যাওয়া কীর্তন গান নয়। কীর্তন গান হচ্ছে পদাবলী সাহিত্যের সাংগীতিক রূপ। যে পদটা আমি গাইলাম, এই গানের 4টে লাইন মাত্র গাইলাম, আর 4টে লাইনেই 4টে নতুন কথা পেলাম। আমাদের ধারণা ছিল পকেট গরম থাকলেই ভক্তি পাওয়া যাবে, পয়সা না থাকলে আবার ভক্তি হয়। এই যে ছেলেটা খোল বাজাচ্ছে, পয়সা না থাকলে খোল কিনতে পারবে? ওই যে উনি বাঁশি বাজাচ্ছেন, পয়সা ছাড়া বাঁশি কিনতে পারবেন? তাহলে উনি আবার বাঁশি বানাতে জানেন, উনি নিজের বাঁশি নিজে বানিয়ে নেন। তা বানাতে গেলেও যে বাঁশির বাঁশটা কিনতে হবে, পয়সা লাগবে তো। পয়সা ছাড়া ভক্তি হবে? তুলসী মালা যে পরবো, তুলসী মালাটা এমনি পাবো? কোনো দোকান থেকে তো কিনবো পয়সা দিয়ে। অনেকেই ভাবেন যে পয়সা ছাড়া বোধহয় ভক্তি হয় না। পদকর্তা বলছে প্রথমেই তুমি ভুল পথে হাঁটছো। হ্যাঁ, সমাজে চলাফেরা করতে গেলে পয়সা অবশ্যই লাগে, কিন্তু ভক্তির জন্য পয়সা বাধ্যতামূলক নয়।
গৌরাঙ্গের চরণকে যদি কেউ হৃদয়ে সম্পদ ভাবে, শুধু তার ভক্তি লাভ হবে। আর পয়সা দিয়ে তুমি তুলসী মালা কিনতেই পারো, কিন্তু যদি তোমার গুরুচরণে শ্রদ্ধা না থাকে, অথচ তুলসী মালা পরে ঘুরছো, ভক্তি হবে? তাই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণটা যদি কেউ সম্পদ ভাবে, তার ভক্তি হবে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা শুনলাম যে গৌরাঙ্গের লীলা শুনলে মন পরিষ্কার হবে। তৃতীয় কথা শুনলাম গৌরাঙ্গের নাম মুখে বললে হৃদয়ে প্রেম জাগবে, ওই যে তেঁতুলের উদাহরণ। চতুর্থ কথা শুনলাম যে গৌরাঙ্গের নাম বলে যদি চোখে জল আসে, তাহলে হৃদয়ে মাঝে লীলা দর্শন হবে। এই যে চারটে মহিমা শুনলাম, তাতে যদি আমরা আবার শুধুমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসি আর তার পার্ষদগণের খোঁজ খবর না নিই, তাহলে সেটা কিন্তু অন্যায় হয়ে যাবে। গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসতে গেলে তার পার্ষদদেরকেও সমানভাবে শ্রদ্ধা করতে হবে। চৈতন্য চরিতামৃতে বলেছে যে মহাপ্রভুকে মানো অথচ নিতাইকে মানো না, মহাপ্রভুকে মানো অথচ অদ্বৈতকে মানো না, মহাপ্রভুকে মানো অথচ হরিদাস ঠাকুরের সমাধিতে একবার প্রণাম করনি, তাহলে কিন্তু তুমি মহাপ্রভু ভক্ত হতে পারবে না। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে চৈতন্য চরিতামৃত, বেশ মজার উদাহরণ, মানে বাচ্চা ছেলে ভুলানোর মতন উদাহরণ। বলছে একেতে বিশ্বাস আর অন্যে অসম্মান, অর্ধ কুকুটিকা নেয় তোমার প্রমাণ। একটু আগে আমি বলেছি যে বাংলা ভাষা সংস্কৃত ভাষা এমন কঠিন কঠিন জায়গা আছে যে পিএইচডি পাস করলেও সে বুঝতে পারবে না। এটার মানে কি চট করে কেউ বুঝতে পারবে যদি ঠিক ঠিক পণ্ডিতের কাছে অর্থটা না জানা হয়? চৈতন্য চরিতামৃত পড়লেই কি মানে বোঝা যাবে? এই যে আমি বলছি, কই মানে বুঝতে কি কেউ? বলছে একেতে বিশ্বাস আর অন্যে অসম্মান। আমি তো সংস্কৃত বলছি না, বাংলাই বলছি। বাংলাই এত কঠিন যে বোঝা মুশকিল। একেতে বিশ্বাস আর অন্যে অসম্মান, অর্ধ কুকুটিকা নেয় তোমার প্রমাণ। এর মানে কি? ফার্স্ট লাইনটা বুঝলাম, সেকেন্ড লাইনটা কি? অর্ধ কুকুটিকা নেয়। এবার ভেঙে চুরে বুঝুন। অর্ধ মানে অর্ধেক, কুকুটিকা মানে, বলে এটা খুব চেনা জিনিস আপনাদের, কিন্তু বাংলাটা জানেন না। মুরগি, মুরগি, মুরগি চেনে না এমন বাঙালি বর্তমানে কে আছে বাবা? সেই জন্য মুরগিকে সংস্কৃত ভাষায় বলে কুকুটিকা। প্রাচীন ভাষায় বাংলাতেও কুকুটিকা বলা হতো, পণ্ডিতরা কুকুটিকা বলতেন। তাহলে অর্ধ কুকুটিকা মানে অর্ধেক মুরগি। এই অর্ধেক মুরগির দশা হবে তোমার। এই ব্যাপারটাকে বুঝতে গেলে ছোট্ট একটা হাসির গল্প শুনতে হবে। একজন একটা মুরগি পুষেছে, সে ঘন ঘন ডিম পাড়ে। আর তার পাশে এক বন্ধু মুরগি পুষেছে, সে আবার ঘন ঘন ডিম পাড়ে না। তো যখন ঘন ঘন ডিম পাড়ে না, যার মুরগি ডিম পাড়ে না তার মনটা খারাপ না? পাশের বাড়ির লোকের মুরগির রোজ ডিম হচ্ছে আর আমার বাড়ির মুরগির ডিম হচ্ছে না, তা আমার মনটা খারাপ হবে। তো একদিনকে গিয়ে ওই লোকটাকে বলল যে শোন ভাই, তোর মুরগি তো খুব ভাগ্যবান, তুই এমন মুরগি পেয়েছিস যে ঘন ঘন ডিম পাড়ে, আর আমার দেখ অপায়া কপাল, আমার মুরগি ডিমই পাড়ে না। তোর মতো যদি আমার মুরগি ঘন ঘন ডিম পাড়তো, তাহলে আমি রাতারাতি দুতলা বাড়ি করতাম। বলে রাতারাতি দুতলা বাড়ি করবি কি করে মুরগির ডিম? বলে হয় হয়, বুদ্ধি থাকলে হয়। তো বুদ্ধি নেই, কিছু করতে পারছিস না। বুদ্ধি দে একটু। শোন, মুরগির ডিম মুরগির পেটে থাকে, সারা গায়ে কি আর ডিম থাকে? ওই জন্য পেটটাকে বাড়িতে রাখ, আর বাকি মুরগি কেটে মাংসর দরে বিক্রি করে দে, আর ওই মাংসর টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিবি। এইরকম বন্ধুর বুদ্ধি যদি কেউ শোনে, কোনো হতভাগা যদি শোনে, তার মুরগি আর জীবনে ডিম পারবে? তা মুরগির ডিম, আমি কিন্তু চরিতামৃত থেকে বলছি, কোনো বাজে গাল গল্প করছি না। সেখানেও এত হাসির জিনিস আছে, আমরা খোঁজ খবরই রাখি না। যে সেখানে শুধু কঠিন কঠিন শ্লোক নয়, এরকম হাসির জিনিসও আছে সেখানে, কিন্তু আমরা খোঁজ খবর রাখি না, তাই জানি না। বলছে মুরগির থেকে যদি ডিম পেতে চাও, তাহলে শুধু মুরগির পেটটাকে বাড়িতে রাখলে হবে না, মুরগির গোটা অংশটাই বাড়িতে রাখতে হবে। ঠিক তেমনি কৃপা যদি পেতে চাও, শুধু মহাপ্রভু নয়, পঞ্চতত্ত্বেরই উপাসনা করতে হবে। বলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় রূপ রঘু
পরম নাম জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, সবে মিলে করমরে প্রেম ভক্তির। ওই জন্য পদকর্তা সাবধান করে দিচ্ছে যে মহাপ্রভুকে ভালোবাসলে শুধু গৌরাঙ্গকে ভালোবাসলে হবে না, তার পার্ষদগণকেও সমানভাবে ভক্তি করতে হবে। গৌরাঙ্গেরও সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে আমার শ্রী গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি জয় ব্রজেন্দ্র সুত গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা করি গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি গৌরমণ্ডল ভূমি যে বাজানে গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি হয় ব্রজ ভূমে হয় ব্রজ ভূমে ভেদ যেন করো না, ভেদ যেন করো না নবদ্বীপ শ্রী বৃন্দাবন ভেদ যেন করো না, নবদ্বীপ বৃন্দাবন ভেদ যেন করো না নন্দনন্দন শচী নন্দন ভেদ যেন করো না, নন্দনন্দন শচী নন্দন ভেদ যেন করো না ওই ভক্তগণ আর গোপীগণ ভেদ যেন করো না, ভক্তগণ আর গোপীগণ ভেদ যেন করো না তারি তো হয় রে বৃন্দাবনে বাস, তারি তো হয় রে বৃন্দাবনে বাস তারিত হয় রে বৃন্দাবনে বাস, তারি তো হয় রে বৃন্দাবনে বাস তারিত হয় রে যে বাজানে চিন্তামণি যে বাজানে চিন্তামণি ওই গৌরমণ্ডল আর হয় ব্রজ ভূমে গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে যে বা ডুবে সে রাধা মাধব অন্তরঙ্গ যারা গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে। গৃহে বা বনে মানে গৃহে বা বৃন্দাবনে, এখানে বনে মানে কিন্তু জঙ্গলে নয়, গৃহে বা বৃন্দাবনে যারা গৃহে বা বনেতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে। নরোত্তম ঘাসে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। ওই চরণ ছাড়া করো না, আরে ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না, ওই চরণে শরণ নিলাম হে